আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি পরশু থেকে শুনলাম পরীক্ষা শুরু হয়, ব্যস্ততার কারণে উনি অফিস ঘরে গেলেন। শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন কুমার নন্দী, আমি যখন এই স্কুলে শিক্ষকতা করছি তখন উনি আমার সহকর্মী হয়ে এসেছিলেন, সহকারী শিক্ষক হিসেবে। এখন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। খুব আনন্দের বিষয়। উপস্থিত আমার সহকর্মী যারা ছিলেন আজকে এই স্কুলের প্রাক্তন শিক্ষক সব, প্রবীণ, বিশেষ করে অভয়ভূষণ দাশগুপ্ত, তপন চক্রবর্তী, কোনো না কোনো সময় আমি ওদের সহকর্মী ছিলাম। যারা প্রাক্তন ছাত্র এই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং এটা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। যারা এই বিদ্যালয়ের এখন উপস্থিত প্রিয় ছাত্র, সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যমগ্রাম আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যায়তন সম্পর্কে আমার এক সমুদ্র কথা জমা আছে, সেখানে বলার কোনো সুযোগ নেই। আমি নিজেও ব্যক্তিগতভাবে ব্যস্ত আছি, কলকাতার দিকে চলে যেতে হবে। সামান্য দু চারটে কথা বলি। এখানে দুটো সত্তা আমার এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। 1957 সালে মধ্যমগ্রাম আচার্য প্রফুল্লচন্দ্র প্রতিষ্ঠিত হয় 2রা জানুয়ারি। আর 1961 সাল বাল্যস্মৃতি, আমি পঞ্চম শ্রেণীতে এই বিদ্যালয়ে ভর্তি হই। এই বিদ্যালয়ে প্রথম বহি পরীক্ষা পাবলিক এক্সামিনেশন দেওয়ার অনুমতি পায় 1966 সালে। তখন বলা হতো স্কুল ফাইনাল। 65 সালে দ্বিতীয় ব্যাচ এই স্কুল থেকে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। তারপরে অনেক কথা, মানে এই বিদ্যালয় আমার জীবনের অনেকখানি অংশ জুড়ে আছে। তারপরে একদিন এই বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলাম। তার মাঝখানে অনেক অনেক কথা আছে, অনেক দুঃখ ঘোচানোর কথা আছে, অনেক আনন্দ পাওয়ার কথা আছে। তো এইখানে আমি যে কথাটা বলতে চাই, বিশেষ করে আজকের যারা ছাত্র তাদের কাছে, এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি গর্বিত তো বটেই। 1980 সাল থেকে এই বিদ্যালয়ের একটা উন্নতি, পরিকাঠামো উন্নয়ন, আমাদের যে পরিমণ্ডল, সামাজিক পরিমণ্ডল, সেখানে এই বিদ্যালয়ে অভিভাবক অভিভাবিকারা ছাত্রদের ভর্তি করার জন্য আগ্রহ প্রকাশ, এবং এই বিদ্যালয়ে জিতু হয়ে শিক্ষকতা করার মানুষ। আমি যখন ছাত্র ছিলাম তখন অনেক শিক্ষক আসতেন, চলে যেতেন, বেতন ছিল না তো কিছু, সামান্য খুব করে। পরে আরো তাদের যোগ্যতা ছিল, সেই জন্য আরো কিছু ভালো পরিস্থিতির সুযোগের সন্ধানে তারা চলে যেতেন এই বিদ্যালয়ে ছেড়ে। তো 1980 সাল বলা যেতে পারে এই স্কুলের শুরু হলো নতুন আলো দেখা। আমার নিজের যেটুকু এই বিদ্যালয় সম্পর্কে খোঁজ রাখি, এবং আমার যারা সহকর্মী ছিলেন অনেকের সঙ্গে, যারা স্থানীয়, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এই বিদ্যালয় এখন আমার মতে একটা সন্ধিকালে আছে। একটা উড়ান দিতে হবে, সে অপেক্ষায় আছে। সেই উড়ান দেওয়াটা করতে পারে আমাদের ছাত্ররা। আমি নিজে মনে করি বেশি গৌরব দুটো সত্তা আমার, শিক্ষক ছাত্র।
আমি নিজে বেশি নির্ভর করি আমার ছাত্রছাত্রীর উপরে। আমার সেই সময় যারা শিক্ষক ছিলেন সকলেই প্রয়াত। বিশেষ করে একজনের নাম আমি সবসময় বলবো, সারা জীবন বলবো, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক। শাবল দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে খুঁটি পুঁতেছিলেন যিনি, নারায়ণচন্দ্র বিশ্বাস, এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে থেকে অবসর নিয়েছিলেন। তিনি সহ যারা শিক্ষক ছিলেন প্রাণান্ত পরিশ্রম করতেন এই স্কুলের উন্নতির জন্য। স্কুলের গেট থেকে ঢুকে বাঁ দিকে এখন যে আমাদের ঘর বাড়িগুলো আছে, ওখানে যখন আমি ক্লাস 5-এ পড়ি, 4.5 ঘর ছিল, চালা ঘর। এই চালা ঘর বলতে এখন কেউ বুঝতে পারে না, সনের ছাউনি দিয়া, খুব দূর গ্রামে গেলে হয়তো দেখা যায় সনের ছাউনি দেয়া ঘর, পাশের খুঁটি, মাটির মেঝে, দেয়াল হচ্ছে বেড়া। সেই 4.5 ঘরে প্রথম শুরু হয়েছিল 5, 6, 7, 8 এই 4টে ক্লাস দিয়ে। আর বিস্তীর্ণ মাঠ ছিল এই দুই স্কুলের মাঝখানে, গার্লস স্কুল আর আমাদের স্কুলের মাঝখানে একটা বড় ডিশ, একটা গর্ত ছিল, একটা ডোবা মতন ছিল। পরবর্তীকালে ডান দিকে, গেট থেকে ঢুকতে ডান দিকে, ওখানে দুটো ইট দিয়ে তৈরি ঘর হয়েছিল। সেই ভেতরে বাইরে কোথাও কোনো প্লাস্টার করতে পারেনি স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষ। তখন মাঝে মাঝে শিক্ষকরা অর্থ সংগ্রহে বেরোতেন বাড়াতে, মানুষের দাম সংগ্রহ করতে। আর গেটটা যেখানে আছে আমাদের, তার ডান দিকে ছিল একটা বড় লিচু গাছ। এই সমাজে হয়তো স্বাভাবিক কি অস্বাভাবিক বলতে পারবো না, এই বিদ্যালয় সম্পর্কে একটা তাচ্ছিল্যের মনোভাব ছিল জনসমাজে। এবং ওই লিচু গাছের জন্য ব্যঙ্গ করে বলতো, ওই লিচু তলা ইউনিভার্সিটিতে পড়বে কি? এইসব গায়ে বাঁধতে বাঁধতে আমরা বড় হয়েছি। এই স্কুলের ফুটবল টিম সুনামের অধিকারী ছিল। এই নানা অভিজ্ঞতা, নানা বেদনা উত্তরণের যে আনন্দ, সেই সব নিয়ে আমার ছাত্র জীবন, শিক্ষকতা জীবনে সেই সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে এবং আমার যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে শিক্ষকতা স্টাফ রূপে একই সঙ্গে আমি যাদের কাছে পাঠ নিয়েছি তারা আমার সহকর্মী, তাদের কাছ থেকে আবার স্টাফ রূপে পাঠ নিতাম, কি করে ঠিকভাবে ভালো করে ক্লাসটা নিতে হয়, এইভাবে এগিয়েছি। এবং আমি এটা মনে করি, সারা জীবন এটা মনে করব, একটা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যা পরিচিতি, তার চেয়ে বড় পরিচিতি ছাত্র হিসাবে কেন একজন শিক্ষকের প্রাণপাত করা শ্রেণীকক্ষে যেটুকু দেওয়ার থাকে উজাড় করে তা প্রমাণ করে ছাত্ররা, দেশ বিদেশে তারা ছড়িয়ে পড়ে। তারা যদি প্রমাণ করতে পারে এবং অগোচরে কখনো যদি বলে, এবং এটা ঘটনা, মানুষ বড় হয়ে যায়, পরিণত হয়, সারা জীবনে বহু অভিজ্ঞতা সঞ্চয় করে, কিন্তু বাল্য স্মৃতি জেগে থাকে। কলেজের শিক্ষকদের, ইউনিভার্সিটির শিক্ষকদের মুখ হয়তো মনে পড়ে না, 2-4 জন বিদ্যালয়ের শিক্ষকদের মুখ সারা জীবন মনে থাকে। তো এইটা যদি কোনো জায়গায় কোনো সময় কোনো ছাত্র বলে আমি অমুক স্কুলে পড়তাম, এইটা হচ্ছে সেই শিক্ষকদের গর্বের জায়গা। ফলে ছাত্রদের প্রমাণ করতে হবে যে এই স্কুলটা ভালো না খারাপ, যে যেখানে যে অবস্থানে দায়িত্ব পালন করবে সমাজে, সেখানে তাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য সাহায্যকারী এই ধরনের অনুষ্ঠানগুলো সকলকে আবার শুরুতে জানাই বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ। আসলে